ক্রিকেট বিশ্বের কোটি কোটি ভক্ত আজ একটি ম্যাচের দিকেই তাকিয়ে আছে। আজ সেই দিন যেদিন নির্ধারিত হবে কে হবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। একদিকে শক্তিশালী ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম, অন্যদিকে সাহসী এবং লড়াকু দল নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম। আর এই মহারণ হচ্ছে বিশ্বের অন্যতম বড় ক্রিকেট আসর আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে। এই ম্যাচ শুধু একটি ফাইনাল নয়, এটি গৌরবের লড়াই, ইতিহাস লেখার সুযোগ এবং কোটি ভক্তের আবেগের মুহূর্ত। এই টুর্নামেন্টে ভারত শুরু থেকেই ছিল দুর্দান্ত ছন্দে। প্রতিটি ম্যাচে তারা দেখিয়েছে কেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী টি20 দল। দলের নেতৃত্বে আছেন আক্রমণাত্মক ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। টি20 ক্রিকেটে তার 360 ডিগ্রি ব্যাটিং ইতিমধ্যেই কিংবদন্তি হয়ে গেছে। মাঠের যে কোনো দিকে শট খেলার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার সঙ্গে মিডল অর্ডারে রয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক এমন একজন অলরাউন্ডার যিনি একাই ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। ব্যাট হাতে কয়েকটি বড় ছক্কা কিংবা বল হাতে একটি গুরুত্বপূর্ণ উইকেট যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তিনি। ভারতের বোলিং আক্রমণের মূল ভরসা জসপ্রীত বুমরা। ডেথ ওভারে তার নিখুঁত ইয়র্কার বিশ্বের যে কোনো ব্যাটসম্যানের জন্য বড় চ্যালেঞ্জ। ফাইনালের মতো বড় ম্যাচে বুমরার একটি স্পেলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে নিউজিল্যান্ড এমন একটি দল যারা খুব বেশি আলোচনায় না থাকলেও বড় ম্যাচে অসাধারণ পারফর্ম করে। এই দলের অধিনায়ক মিচেল স্যান্টনার খুব শান্ত ও কৌশলী একজন নেতা। মাঠে তার সিদ্ধান্ত অনেক সময় ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের সবচেয়ে বিস্ফোরক ওপেনার ফিন অ্যালেন। তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভালোবাসেন। পাওয়ার প্লেতে কয়েকটি বড় শট মারতে পারলে ম্যাচের গতি পুরোপুরি বদলে যেতে পারে। আর মিডল অর্ডারে আছেন রচিন রবিন্দ্রা এবং ড্যারেল মিচেল। এই দুই ব্যাটসম্যান বড় ম্যাচে অসাধারণ পারফর্ম করার জন্য পরিচিত। ভারত এই টুর্নামেন্টে শুরু থেকেই ছিল দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বে তারা একের পর এক ম্যাচ জিতে সহজেই সেমিফাইনালে পৌঁছে যায়। সেমিফাইনালেও ভারতের পারফরম্যান্স ছিল অত্যন্ত শক্তিশালী। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই তারা প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। অন্যদিকে নিউজিল্যান্ডের পথটা ছিল অনেক বেশি কঠিন। কিছু ম্যাচের নাটকীয় জয়ের মাধ্যমে তারা সেমিফাইনালে ওঠে, আর সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে তারা সবাইকে চমকে দেয়। এই জয়ের পর থেকেই ক্রিকেট বিশ্ব বুঝে যায় ফাইনালে নিউজিল্যান্ডকে হারানো সহজ হবে না। আজকের ম্যাচে কয়েকটি দ্বৈরথ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথম বড় লড়াই জসপ্রীত বুমরা বনাম ফিন অ্যালেন। যদি অ্যালেন শুরুতেই বড় বড় শট মারতে পারেন তাহলে নিউজিল্যান্ড দ্রুত রান তুলতে পারবে, কিন্তু যদি বুমরা দ্রুত তাকে আউট করতে পারেন তাহলে ভারতের জন্য ম্যাচ অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয় বড় লড়াই মিচেল স্যান্টনার বনাম সূর্যকুমার যাদব। সূর্যা যদি স্যান্টনারের স্পিন আক্রমণ সামলে নিতে পারেন তাহলে ভারতের রান তোলার গতি অনেক বেড়ে যাবে। আর তৃতীয় বড় লড়াই হতে পারে হার্দিক পান্ডিয়া বনাম নিউজিল্যান্ডের পেস বোলাররা। শেষের ওভারগুলোতে হার্দিক যদি ঝড় তোলেন তাহলে ম্যাচের ফল মুহূর্তেই বদলে যেতে পারে। ফাইনাল ম্যাচ সবসময়ই আলাদা। এখানে শুধু দক্ষতা নয়, মানসিক শক্তিও বড় ভূমিকা রাখে। অনেক সময় দেখা যায় পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও ফাইনালে এসে দলগুলো চাপে ভুল করে বসে, কিন্তু যারা ঠান্ডা মাথায় খেলতে পারে তারাই শেষ পর্যন্ত ট্রফি জেতে। ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই জানে আজকের ম্যাচ তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ শেষে একটি দল লিখবে নতুন ইতিহাস। হয় ভারত আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে, অথবা নিউজিল্যান্ড জিতে নেবে তাদের স্বপ্নের ট্রফি। ক্রিকেট ভক্তরা এখন অপেক্ষা করছে এই উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত, কারণ ফাইনাল ম্যাচে শেষ বল পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। তাহলে আপনার মতে আজ কে জিতবে, ভারত নাকি নিউজিল্যান্ড? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এমন আরও স্পোর্টস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।